দর্শক আপনারা দেখছেন এবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া কিন্তু দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা উল্টো ইট পাটকেল কিন্তু ছুড়ে মারছেন। পুরো মুখোমুখি অবস্থানে ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক দেখছেন একের পর এক পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ছুটছে। আমরা নীলক্ষেত মোড়ে রয়েছে, যেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে একটু আগেই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সেখান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে মূলত এই নীলক্ষেত মোড় কিন্তু অতিক্রম করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে তারা যখন এই মোড়ে অবস্থান নেয়, তার পাশ থেকে অন্য দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে একটু আগেই তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং সামনের দিকে কিন্তু এগিয়ে আসছিল। পুলিশ কিন্তু এক পাশে রয়েছে এবং ইতিমধ্যে দুটি সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা কিন্তু ফুটতে কিন্তু শুনেছি এবং একবারে পুরোপুরি দু পক্ষের মুখোমুখি অবস্থান কিন্তু আমরা দেখছি। এই যে সামনে যেটি দেখছেন, এটি হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সামনে রয়েছে, একবারে সামনে। অন্যদিকে এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা একটু আগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছিল। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু এখানে কিন্তু নিয়ে এসেছিল এবং যখন এই মোড়ে আসে একটু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কিন্তু থেমে যায়। কিন্তু অন্যদিক থেকে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসলে কিন্তু এই মুখোমুখি অবস্থান কিন্তু আবার কিন্তু তৈরি হয়, যেখানে আমরা সাউন্ড গ্রেনেড কিন্তু শুনতে দেখেছি এবং পুলিশ কিন্তু ঠিক মাঝখানে অবস্থান নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি পুলিশের অবস্থানটা এবং দুপাশেই যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে রয়েছে, অন্যদিকে সামনে রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু ইট পাটকেল নিয়ে সামনের দিকে কিন্তু এগিয়ে কিন্তু আসছে এবং ইট পাটকেল কিন্তু এদিকে কিন্তু ছুড়ে কিন্তু মারছে, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একবারে এখানকার পরিস্থিতি আপনাদের যেটি বলছিলাম, মানে পুরো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি অবস্থান, মাঝখানে কিন্তু পুলিশ রয়েছে। দুটি সাউন্ড গ্রেনেডও কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং একটু আগে ইট পাটকেলও কিন্তু এখানে নিক্ষেপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন তারা ক্যাম্পাসে চলে যাওয়ার জন্য এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু চলে গেছেন। এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের বেশিরভাগই কিন্তু চলে গেছেন, অল্প কয়েকজন আছে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সামনের দিকে এগিয়ে আসছেন, যদিও প্রথমে ধাওয়ার সময় তারা পেছনের দিকে চলে গিয়েছিল, অর্থাৎ অনেকটা পিছু হটে গিয়েছিল। এই মুহূর্তে তারা ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছে, যেটি অর্থাৎ আমাদের গায়ে এসে পড়ার সম্ভাবনা আছে। একটু আগে যদিও পড়েছে। পুরো থমথমে পরিস্থিতি কিন্তু এই নীলক্ষেত এবং নীলক্ষেত মোড় আমরা যেটাকে বলতে পারি, যার এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু এগিয়ে আসছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে সামনে এগোনোর চেষ্টা করছে। পুলিশ কিন্তু মাঝখান থেকে কিন্তু আবার মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু পেছনে অর্থাৎ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখছি যে সরে যাচ্ছেন, অর্থাৎ ক্যাম্পাসের দিকে প্রবেশ করছেন।